আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম হ্যান্ডিক্রাফট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা এইচ অক্ষরটি লাভ লেটারের মাধ্যমে লিখে নেবেন এটি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে 7 নম্বর পার্টের মাধ্যমে জি অক্ষরটি কীভাবে আপনারা তৈরি করবেন এটি দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন নতুন নতুন দর্শকদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো সর্বপ্রথম কাজটি শুরু করার জন্য যে আমাদের রক্সুতা লাগবে। তো এটি হচ্ছে 60 নম্বর রক্সুতা। তো আমাদের এখান থেকে 2 হতে 2.5 হাত পরিমাণ এলে হয়ে যাবে। আর লাগবে সাদা ডবল চক্কাপতি 8 নম্বর, এই যে দেখতে পাচ্ছেন। আর লাগবে সবুজ ডবল চক্কাপতি, এই যে এখানে আমি 8 নম্বর চক্কাপতি নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার নিয়ে নেবেন। তো সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে আমাদের একটি কাঁটার লাগবে। আমাদের যেখানে সুতাগুলি শেষ হয়ে যাবে আমরা ওখানে এই যে এই কাঁটারের সাহায্যে সুতাগুলি কেটে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমি 2.5 হাত পরিমাণ সুতা কেটে নিয়েছি। তো 2টি সুতার মাথাকে অ্যাডজাস্ট করে এই যে বাম হাতের সুতার মাথার মাধ্যমে 4টি পুঁতি ভরে নিয়েছি সাদা পুঁতি। তো এখন এই যে লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে এখানে একটি 4 ফুল তৈরি করে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটি 4 ফুল। তো আবার এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি ভরবো, একটি সাদা পুঁতি আর একটি সবুজ পুঁতি, আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা পুঁতি ভরে নিব। এই যে বাম হাতের লাস্টের যে সবুজ পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 2টি 4 ফুল তৈরি করা হয়ে গেছে। তো আবার এই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি সবুজ পুঁতি ভরে নিব আর বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি ভরে নিব একই নিয়মে। এই যে আবার বাম হাতের লাস্টের যে পুঁতিটি আছে সাদা পুঁতি এটি ক্রস দিয়ে নিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এই যে 3টি 4 ফুল। তো আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি ভরবো আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা পুঁতি ভরে নিব। এভাবে আমরা একটি 4 ফুল তৈরি করে নিব আবারও। তো এই যে দেখতে পাচ্ছেন আমার 4 নম্বর ফুলটি হয়ে গেছে। তো আবারও 5 নম্বর ফুলটি করার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে 3টি সাদা পুঁতি ভরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে এই রাউন্ডটি ঘুরিয়ে যাবে, তার জন্য আমরা এখানে ক্রস নেব না, এই 3টি পুঁতি ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে 4টি পুঁতি আছে। তো আমরা এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিব, সাথে আমাদের এই রাউন্ডটি শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন এই যে আমাদের 2টি সুতা এক জায়গায় চলে আসছে। তো আমাদের 2 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এই যে এই পুঁতিটি কমন নিয়ে নিতে হবে, তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি চলে আসবে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে একটি পুঁতি আছে। তো আমাদের 2 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এই রাউন্ডটিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে সাদা পুঁতি। তো আমাদের 2 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে 3টি সাদা পুঁতি ভরে নিতে হবে। তো এই যে বাম হাতের লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব, 2টি পুঁতি ছেড়ে দিব। এই যে আমাদের এখন একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে ডান পাশ থেকে, এই যে এই পুঁতিটি সাদা পুঁতিটি, তাহলে আমাদের সুতার মাধ্যমে 2টি পুঁতি চলে আসবে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আবারও 4 ফুলটি তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে 2টি সবুজ পুঁতি ভরে নিতে হবে। এই যে আবারও লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে এই সবুজ পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আবারও 2টি পুঁতি চলে আসবে। তো এই যে 2টি পুঁতি আছে সবুজ পুঁতি, দেখতে পাচ্ছেন। তো আবার বাম হাতের সুতার মাধ্যমে একটি সবুজ পুঁতি আর একটি সাদা পুঁতি ভরে নিতে হবে, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। তো এই যে আবারও লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে বাম পাশের সাদা পুঁতিটি কমন নিয়ে নিব একই নিয়মে।
তো আবারও এই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে করব, সামনে থেকে একটি সাদা ফিতে কমন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডের মাধ্যমে 4টি ফুল হয়ে গেছে। তো আবারও 5 নম্বর ফুলটি করার জন্য যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে ভরে নিতে হবে, একটি সাদা ফিতে আর একটি সবুজ ফিতে। তো এই যে দেখতে পাচ্ছেন দুটি ফিতে হাতের মাধ্যমে এখন। তো এই দুটি ফিতে আবারও ছেড়ে আমরা এখানে দুটি গিট দিয়ে নিব শক্ত করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আবারও গিট দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখন সুতার মাধ্যমে কোনো ফিতে নেই। তো আমরা তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য আবার একটি ফিতে নিয়ে আসতে হবে। তার জন্য যে কোনো একটি সুতায় যে এই ফিতে দিয়ে বের করে নিব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে একটি সবুজ ফিতে আছে। তো এই যে আবার 3 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য ডান হাতের সুতার মাধ্যমে 3টি ফিতে ভরে নিতে হবে, দুটি সাদা ফিতে আর একটি সবুজ ফিতে। এই যে লাস্টের যে সবুজ ফিতে আছে এটি করজ দিয়ে নিব। এই যে বাম পাশ থেকে ফিতেটি কমন নিয়ে নিব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফুল করা হয়ে গেছে। তো আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এই যে আমি এই রাউন্ডটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি লাভ লেটারটিকে। তো এই যে আমার ঘোরানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন সুতার মাধ্যমে দুটি ফিতে আছে, একটি সবুজ ফিতে আর একটি সাদা ফিতে। তারপরে এই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি সবুজ ফিতে ভরে নিতে হবে। এই যে লাস্টের যে ফিতেটি আছে এটি করজ দিয়ে নিব। সামনে থেকে যে এই ফিতেটি কমন নিয়ে নিব। তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন সুতার মাধ্যমে দুটি সবুজ ফিতে আছে। এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে করবো, সামনে থেকে একটি সবুজ ফিতে কমন নিয়ে নিব। তো ভিউয়ার্স যে আমি 3 নম্বর ফুলটি সাদা ফিতে দিয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে যে 4 নম্বর ফুলটি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফিতে করে নিয়েছি, একটি সাদা ফিতে আর একটি সবুজ ফিতে। তো লাস্টের যে সবুজ ফিতে আছে এটি করজ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট প্রান্তে চলে আসছে আমাদের। এই যে এই ফিতেটি কমন নিয়ে নিতে হবে। তো এখন এই যে সুতার মাধ্যমে দুটি ফিতে আছে। তো আবারও এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য এই যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে ভরে এখানে দুটি গিট দিয়ে নিব। তো ভিউয়ার্স যে আমার গিট দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন সুতার মাধ্যমে কোনো ফিতে নেই। তো আমাদের এই যে এখানে 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো 4 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য আমাদের বাতে যে সুতাগুলি আছে আমি এই যে এই ফিতে দিয়ে বের করে নিব। তো আমি বিগত পার্টগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে এখানে বের করে নেবেন। তো যদি আপনারা তা না পারেন তাহলে এখানে বাড়তি যে সুতাগুলি আছে কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবেন। তারপর আবার এই যে এক হাত পরিমাণ সুতা নিয়ে এই যে এখানে একটি নতুন সুতা অ্যাড করে নেবেন। তো এই যে আমার যে সুতাগুলি আছে আমি কয়েকটি ফিতের ভিতরে ঘুরিয়ে তারপরে এখানে বের করে নিচ্ছি। তো ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। এখন সুতার মাধ্যমে একটি ফিতে আছে সাদা ফিতে। তো এই যে আমাদের এখান থেকে আবারও 4 নম্বর রাউন্ডটি শুরু করতে হবে। তো 4 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে 3টি ফিতে ভরে নিতে হবে, একটি সাদা ফিতে আর দুটি সবুজ ফিতে। এই যে লাস্টের যে ফিতেটি আছে সবুজ ফিতে এটি করজ দিয়ে নিব, দুটি ফিতে ছেড়ে দিব। সামনে থেকে যে ফিতেটি কমন নিয়ে নিব। আবার ওই যে বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে ভরবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এই যে লাস্টের ফিতেটি করজ দিয়ে নিব। সামনে থেকে যে ফিতেটি কমন নিয়ে নিব। তো এই যে আমাদের এখানে 4 নম্বর রাউন্ডটি আবার ঘুরিয়ে নেওয়ার জন্য এই যে ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে ভরে নিতে হবে। এই যে ডান হাতে লাস্টের যে ফিতেটি আছে এটি করজ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুতার মাধ্যমে একটু ফিতে চলে আসছে। তো আমাদের আবারও 4 ফুলটি তৈরি করার জন্য এই যে ডান হাতের সুতার মাধ্যমে 3টি সাদা ফিতে ভরে নিতে হবে। আবার ওই যে লাস্টের যে সাদা ফিতে আছে এটি করজ দিয়ে নিব। তো এই যে বাম পাশ থেকে ফিতেটি কমন নিয়ে নিব, তাহলে দুটি ফিতে চলে আসবে।
তো এই যে আবারও দুটি ফিতে চলে আসছে, দেখতে পাচ্ছেন সাদা ফিতে। তো চারা ফিল্ডটি তৈরি করার জন্য আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে ভরে নিতে হবে। তো এই যে লাস্টের যে ফিতেটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। সামনে থেকে যে ফিতেটি কমন নিয়ে নিব। তো আবারও বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা ফিতে ভরে এখানে আমরা দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। তো এই যে এই দুটি ফিতে ছেড়ে দিবে এখন। তো এই যে আবারও দুটি গিট দিয়ে নিচ্ছে একই নিয়মে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটি লাভ লেটার হয়ে গেছে এইচ অক্ষরের। তো এই যে আমার কোনো অংশে কোনো সমস্যা হয়নি, আপনারা একই নিয়ম ফলো করলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারা এগুলি নিজেরা তৈরি করে নিজের প্রিয় মানুষকে গিফট করতে পারে। তো আজকের মতো আমাদের ভিডিওটি এইটুকু পর্যন্ত রইল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।